নমস্কার প্রিয় পরিবার, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 3 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবারে সরিষার তেল, নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর পোস্ত বাটা এবং সামান্য একটু সাদা সরিষা একসাথে বেটে নিয়েছি। এ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেব। কিছু সময় ম্যারিনেট করে রেখে দিলে মাছগুলোতে নুন হলুদ খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, খেতে অসাধারণ হয়। এইভাবে তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এই মাছগুলো দিয়ে এইভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে। আমি মিক্সিতে বাটিনি, শিলনোড়ায় মশলাটা বেটে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় বন্ধুরা, তাই দেখে একটু সুন্দর কমেন্ট এবং লাইক করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এবারে ছোট্ট একটি প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে এসছে। এবারে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। আমি সর্ষা বাটাতে নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনে দেব। এবার ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের মতো। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে দেখলাম মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম তুলতুলে হয়ে গিয়েছে বন্ধুরা, একদম হালকা হাতে এপিট ওপিট করে নিচ্ছি। দেখো কালারটাও সুন্দর চলে আসছে। এবার 2টি কাঁচা লঙ্কা এবং সামান্য একটু সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত হবে একদম, কথা দিচ্ছি। তারপর আবারও কিছু সময় গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিলাম। এবার একটি প্লেটে সাজিয়ে নিলাম। আশা করি ভালো লাগবে তোমাদের। কমেন্টে জানিও কেমন হয়েছিল। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।